নমস্কার বন্ধুগণ, সর্বপ্রথমে নিহারি কাস্টার ব্লগ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আবার প্রায় এক মাস পর বহরমপুর ৫৫ তলা রেল ফ্লাইওভারের নতুন কি আপডেট আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো বলেই আমাদের এখানে আসা। এই রেল ফ্লাইওভারের গুরুত্ব যে কতটা সেটা তো আগেই আলোচনা করেছি। এখন কথা হলো এই কাজ কত তাড়াতাড়ি শেষ হয় সেটাই দেখার। যাই হোক, আর কথা না বাড়িয়ে মূল পর্বে আসা যাক। এখন আমরা আবার সেই চলে এসেছি ৫৫ তলা সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরবো বলে। এই সেই ৫৫ তলা রেল গেট যেখানে প্রতিনিয়ত গাড়ি চলাচল করে। তবে বহরমপুর বাইপাস রোড চালু হওয়ার দরুন চাপ খানিকটা কম। তবে রেল গেট পড়লে তখন আসল পরিস্থিতিটা বোঝা যায়। এই যানজটকে এড়ানোর কারণেই তৈরি হচ্ছে ৫৫ তলার ফ্লাইওভার। আমরা আবার এসেছি সেই ৫৫ তলার যেখানে ফ্লাইওভার তৈরি হচ্ছে সেই জায়গাটায়। প্রায় এক মাস আগে এসেছিলাম, তারপরে এক মাস পর এসে আপনাদের কাজের অগ্রগতি আপনাদের সামনে তুলে ধরবো বলেই আপনার এখানে আসা। এখানে এসে যা দেখতে পাচ্ছি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরছি। এই জায়গায় এসে দেখতে পেলাম মাটির যেখানে উঁচু ঢিবি ছিল সেইখানটা খানিকটা কাটা হয়েছে, আর কিছু মেশিন এসেছে। পড়ে রয়েছে মোটা মোটা লোহার চাদর আর রড। এক মাস আগে যখন এখানে এসেছিলাম তখন যেমন লোকজন ছিল, এখন সেই যে পোর্শনের লোকজন নেই। জানতে পারলাম ওনাদের নির্দিষ্ট জায়গাতেই থাকবার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ওনারা ওখানেই থাকছেন। আমরা আবার সেই অবশেষে ফিরে এসেছি সেই ৫৫ তলা রেলওয়ে ফ্লাইওভারের কাছে। গত এক মাস আগে আমরা এসেছিলাম এখানে এসে তখন যে পরিস্থিতি বা পারিপার্শ্বিক জায়গাগুলো দেখে গেছিলাম, আজ এক মাস বাদে এসে আমরা পুনরায় এই জায়গাটা ঘুরে দেখে বুঝলাম 1% কাজ এগিয়েছে। জানি না কেন কাজটা থমকে দাঁড়িয়ে আছে, তবে কিছু জিনিসপত্র মেশিনপত্র আমরা দেখতে পাচ্ছি এখানে পড়েছে এবং এসছে। আশা করা যায় খুব শীঘ্রই কাজ শুরু হবে, তবে আমরা নিশ্চিত নই কবে কাজ শুরু হবে। আমাদের কাছে অনেক দর্শকরাই জানতে চেয়েছিল যে তার পরের আপডেট কি আছে। আমরা এখানে সরজমিনে দেখতে এসে দেখলাম আলটিমেটলি কোনো কাজই এগোয়নি। সামান্য কিছু কাজ 1% কাজ এগিয়েছে। এবার আমাদের শুধুমাত্র অপেক্ষায় বসে থাকতে হবে। অপেক্ষার অবসান হলে তবেই আমরা এর উন্নয়ন কিছু বা ডেভেলপমেন্টের যে ফলাফল সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে আগের যে ভিডিওতে আপনারা দেখিয়েছিলাম যে কিছু কাকিমা ভদ্রলোকের মুখ থেকে কিছু শুনলাম, সেই পোর্শনেই আমরা এখন দাঁড়িয়ে আছি। এবার এখানে দেখতে পাচ্ছেন যেখানে তখন কিছু কিছু ঘর ছিল, এখন কিন্তু সে ঘর নেই। সে ঘর এখন পুরো মিটিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে ওই যে সাইডে দেখতে পাচ্ছেন ওই যে দূরে তাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ওখানেই তারা আছেন। জেসিবি দিয়ে এই পজিশনে মাটি সমান করা হয়েছে, এখানেও কিছু গর্ত খোঁড়া হয়েছে। কাজ খুব স্লো গতিতেই চলছে, জানি না কী জন্যে এত স্লো। তবে আমরা 8 দিন 10 দিন পর পর আপনাদের সামনে এই আপডেট তুলে ধরার চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকবেন। আমরা এখানকার স্থানীয় মানুষজনের কাছ থেকে যতটুকু আপডেট পেয়েছিলাম যে ওপারে যেমন ওই 4টি স্তম্ভ করা আছে, ওই 4টি স্তম্ভর মতনই ঠিক এপারে 4টি স্তম্ভ করে রেলওয়ের ওপর থেকে যে ব্রিজটি তৈরি করার, সেই ব্রিজটি তৈরি করে এই ব্রিজটি সরাসরি সোজা আমাদের খুব সম্ভবত বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে উপস্থিত এখন আপাতত ওই ওপারের 4টি ব্রিজের 4টি স্তম্ভের মতন এপারও ঠিক এখানটিতেই হয়তো 4টি স্তম্ভ তৈরি করার পরিকল্পনা রয়েছে। এই 4টি স্তম্ভ তৈরি করা হয়ে গেলে, ব্রিজটি ওপর থেকে ফ্লাইওভারটি প্রস্তুত হয়ে গেলে, তারপরে আগামী দিনে এই অদূরে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িঘরগুলোকে আবার তাদেরকে পুনর্বাসন দিয়ে তারপরে বৃষ্টির রাস্তা আরো প্রসারিত করার পরিকল্পনা সরকারের রয়েছে, এতটুকু আমরা জানতে পেরেছি।
তাহলে আমাদের এখন শুধুমাত্র অপেক্ষাই সাথী। অপেক্ষা যখন শেষ হবে তখন হয়তো আমরা পুরোপুরি বলতে পারবো যে আমরা আপনাদের সম্পূর্ণ আপডেটটা দিতে পেরেছি। থাকার জায়গা কোথায় করেছে? ওইদিকে ওই নিচে। ও ও, তোদের কোনো কষ্ট হচ্ছে এখানে থাকতে? হচ্ছে না? আচ্ছা, তোর নাম কি? তোর নাম কি? আর তোর নাম? সৌম, সুমোদয়, সমীরণ। সমীরণ। তোর নাম? আয়ুষ। আয়ুষ শেখ। আয়ুষ শেখ। তোর নাম? বিট্টু। চুলটা তো খুব সুন্দর কেটেছিস। এখন দেখতে পাচ্ছেন সেই পঞ্চানন তলার যেখানে ফ্লাইওভারটা তৈরি হচ্ছে তার উপরেই। তো এখানকার যে স্থানীয় কাকিমার মুখ থেকে কি অসুবিধা সুবিধা এখানে সম্মুখীন হচ্ছেন তার ওনার মুখ থেকেই শুনবো। আমাদের সবই তো কষ্ট, জলের কষ্ট, সবই তো কষ্ট। এখানে পুকুর নাই, কিছু নাই, খাওয়ার জল নাই, আয়রন জল। এই তো কল ভেঙে দিলে জল খেতে পাবো না। আচ্ছা, ওখানে তো আমাদের ব্যবস্থা সবই, করেছেন পায়খানা নিশ্চয়ই? নাই আমাদের এখানে। আচ্ছা, সেটা হবে নিশ্চয়ই ওইদিকে যখন করবে, যখন হ্যাঁ, তখন তো করবে। এগুলো তো কষ্ট, জল পায়খানা দেখুন না কষ্ট। আচ্ছা, এখন ধরেন ভেঙে দিয়ে এখন অন্যদিকে দিচ্ছে, তারও কষ্ট। আর হ্যাঁ। থাকার অসুবিধা, উঠুন নাই, বারান্দা হচ্ছে না, এবার এমন জায়গা দিচ্ছে। আচ্ছা, মোট কথা যে এটা যে হচ্ছে, এটা হওয়াতে তো আপনাদের নিশ্চয়ই কিছুটা উপকার হবে নিশ্চয়ই। সেটা আপনাদের দিচ্ছে, কম বেশি দিচ্ছে। দিচ্ছে, পয়সা কিছু দিয়েছে? হ্যাঁ, এটা দিয়েছে, যে কটা ভেঙেছে দিয়েছে। দিয়েছে। আবার সামনে যারা ভাঙবে তখন দেবে। তখন দেবে। দেবে। তো এটার হওয়াতে আপনাদের নিশ্চয়ই কিছুটা তো মত আছেই। না, 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 থাকলে সরে যায়, সরে কেউ যায়। হ্যাঁ, সেটাই করতে তো দিয়া করতে হচ্ছে। দেওয়া হচ্ছে। তো কি কবে নাগাদ বলেছে যে কবে নাগাদ শেষ বললো করবে 3 কাজ? মাস পর ভাঙবো। তো 3 মাস তো পেরিয়েই যাচ্ছে, আচ্ছা, এখনো কাজটা আরম্ভ হয়নি। হয়নি। মানে আরম্ভ বলতে জাস্ট ওই যে এইটুকু, পড়ছে মাল আস্তে আস্তে। এইটুকু ওই যে পড়ছে না, ওই জন্য হ্যাঁ। ওই যে আচ্ছা, ওই যে রডটা পড়েছে, ওখানে প্লেট ওইদিকে পড়েছে। প্লেট পড়েছে। হ্যাঁ, এইসবগুলো কাজ হচ্ছে কিছু কিছু। আসুন আপনাদের দেখাই এই পঞ্চাননতলা রেলওয়ে ফ্লাইওভার ব্রিজের জন্য কিছু জিনিসপত্র এখানে এসেছে। কিছু লোহার চাদর, এবং এই চাদরগুলোকে যথাযোগ্য কাজের উপযুক্ত করার জন্য যে মেশিনপত্র লাগে সেই মেশিনপত্রগুলোও এখানে পড়েছে। তার সঙ্গে একটা জেসিবি এসছে, ওদিকে একটা এসছে মিক্সিং মেশিন। এই সমস্ত সমগ্র জিনিসের সাহায্যে এখানে কাজগুলো শুরু করা হবে। আবারও বলি, কখন কবে কিভাবে শুরু হবে সেটা এই মুহূর্তে আপনাদের আপডেট দেওয়া খুবই দুষ্কর। আমরা প্রতিনিয়ত এখানে যোগাযোগ রাখবো, আমরা খবরাখবর নিতে থাকবো। যখন যেমন খবরাখবর আমরা আপডেট পাবো আপনাদেরকে আমরা দিতে থাকবো। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে খুব শিগগির নতুন আর একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগির নতুন আর একটা ভিডিওতে।